হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের সামনে আসলাম কিছু টপিক নিয়ে কথা বলার জন্য। তো আমি প্রথমে যে টপিকগুলো নিয়ে কথা বলবো এগুলো জানিয়ে দেই। গত ভিডিওতে আমি বলছিলাম যে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি হচ্ছে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার খার্কিভের আশেপাশে যে রাশিয়ান অঞ্চলগুলো আছে সেগুলোতে মার্কিন অস্ত্র দিয়ে হামলার পারমিশন দিয়েছে। তো এই ব্যাপারে রাশিয়ার কি প্রতিক্রিয়া দেখায় সেটা জানানোর কথা ছিল, সেটা আজকে জানাবো। এর পাশাপাশি চীন এই যে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের ব্যাপারে অনেক একটা মারাত্মক অভিযোগ এনেছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। এর পাশাপাশি আমরা আজকে আরও দুটো টপিক নিয়ে কথা বলবো। এর মধ্যে ইরান ও আরব আমিরাতের সম্পর্ক উন্নয়নের জন্য আহ্বান জানাইছে চীন। পাশাপাশি আরেকটা ভালো নিউজ নিয়ে কথা, সেটা হচ্ছে 93 বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন রুপার্ট মার্ডো। সো আমাদের প্রথমে আমি যেটা রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের ব্যাপারে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে রাশিয়া মার্কিন অস্ত্র দিয়ে হামলার হুমকি দিয়েছিল, তো এখানে তো অবশ্যই রাশিয়া চেতবে, বিশেষ করে যখন এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ইভেন 20 বছর ধরে আছে একজন প্রেসিডেন্ট, আর যেন তেন প্রেসিডেন্টও না, ভ্লাদিমির পুতিন। তো তার ব্যাপারে তো আপনারা সব জানেনি, তিনি কোনো কিছুই ছেড়ে দেন না, ছেড়ে দেওয়ার মতো মানুষ না তিনি। তো এ ব্যাপারে যেহেতু এখানে জো বাইডেন ইউএসএ প্রেসিডেন্ট, তিনি এখানে পারমিশন দিয়ে দিয়েছে। তো একটা দেশের অস্ত্র দিয়ে আরেকটা দেশে হামলা করা, এটা অ্যাকচুয়ালি আপনি মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো আবার ইউক্রেনকে দিয়েছে, তো রাশিয়া তো এখানে খ্যাপারই কথা। তো এই ব্যাপারে রাশিয়া যেটা বলছে, তারা যুক্তরাষ্ট্রকে অনেক সতর্ক করছে। ইভেন তারা তারা তো আপনার সবাইকে, আপনার কিছুদিন আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, তিনি অ্যাকচুয়ালি এগুলো শুরু করছে, তাদের অস্ত্রশস্ত্র দিয়ে বা পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার যে পারমিশন তিনি অ্যাকচুয়ালি শুরু করছে। তো তখনও রাশিয়া বলছিল যে ব্রিটিশ অস্ত্র দিয়ে যদি রাশিয়ায় হামলা হয় তাহলে পাল্টা হামলা তারাও করবে, রাশিয়া করবে। তো সেমভাবে তারা ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করতেছে, যাতে মার্কিন অস্ত্র দিয়ে যদি আপনার রাশিয়াতে হামলা হয় তাহলে রাশিয়াও এর যে প্রতিক্রিয়া সেভাবে তারা হামলা করবে। সে ব্যাপারে রাশিয়া জানিয়েছে। তো এর পরের যে ব্যাপারটা, চীনের বিরুদ্ধে জেলেনস্কি একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে। অ্যাকচুয়ালি 2022 সালে যখন রাশিয়া আপনার ইউক্রেনে যে সামরিক অভিযান চালায়, তো এই হামলার ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু চীনে সফর করেন এবং সেখানে সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করছিল দুই দেশ। যদিও এই যুদ্ধে চীন আপনার নিরপেক্ষ অবস্থান নিয়েছে, তবুও মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তারা যেটা অভিযোগ করতেছে যে চীন এখন যে সামগ্রীগুলোতে তারা রাশিয়াতে সাপোর্ট দিচ্ছে, এগুলো আপনার সামরিক এবং বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা যায়। তো এটা অবশ্যই একটা অভিযোগ। আর তাছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তিনি অভিযোগ করছে যে সুইজারল্যান্ডে সামনে একটা ইউক্রেন শান্তি আলোচনা আয়োজন করা হয়েছে। তো এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। তো এখানে চীন এই শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়াকে সহায়তা করছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরকে জানায়। তবে নাম না নিয়েও জেলেনস্কি আরও বলেন যে অন্যান্য অনেক দেশের উপর সম্মেলন যাতে অংশ না নেওয়ার জন্য চীন এক্ষেত্রে চাপ সৃষ্টি, অন্যান্য দেশও যাতে এই সম্মেলন, এই যে ইউক্রেন শান্তি সম্মেলন, এখানে অংশ না নেয় সে ব্যাপারে তারা চাপ সৃষ্টি করছে। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়ে জেলেনস্কি এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন। রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তাও আবেদন জানান। সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিত থাকার অনুরোধ করেন এই সময় জেলেনস্কি। তো এরপরে যে টপিকটা, সেটা হচ্ছে ইরান এবং আরব আমিরাত তাদের সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছে চীন।
সো তাদের এখানে তাদের যে আপনার মিডল ইস্টে আপনার উপসাগরে 3টে দ্বীপ আছে। এই দ্বীপগুলোর নাম হচ্ছে আবু মুসা, গ্রেটার ও লুসার, লেসার তুনব। তো লেসার তুনব এই 3 দ্বীপের মালিকানা নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঝামেলা চলছে। সো এই 3টে দ্বীপ এই 3টে দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত একটি বিবৃতি দিয়েছিল, আর সেই বিবৃতিকে সমর্থন জানায় চীন। সো এই কারণেই তেহরান অ্যাকচুয়ালি চীনের উপর ক্ষেপে যায় এবং চীনের যে রাষ্ট্রদূত তাকে ইরান তলব করছিল। সো ইরান এরপরেই অ্যাকচুয়ালি চীন তাদের আরব আমিরাত এবং ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানায়। তো এর পরের যে টপিকটা, 93 বছর বয়সে আপনার ব্রিটিশ বা 93 বছর বয়সী আপনার তিনি হচ্ছে অস্ট্রেলিয়ান আমেরিকান বিজনেস ম্যাগনেট এবং হচ্ছে আপনার ইনভেস্টর রুপার্ট মার্ডক। তার বয়স 95 বছর বয়স এবং তিনি এই বয়সে 5ম বিয়ে করছে। 67 বছর বয়সী এলেনা জুকোভা। অ্যাকচুয়ালি তাদের এলেনা জুকোভা এর আগে একজন রাশিয়ান ধনকুবকে বিয়ে করছিল এবং তার মেয়েও আছে এবং তার মেয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। তো মার্ডক আর এই যে আপনার এলিনা জুকোভা তারা গতকালকে তারা বিয়ে করছে। তো মার্ডক এর আগে 4বার বিয়ে করছিল। তার সম্প্রতি মডেল জেরি হলের সঙ্গে তিনি বিচ্ছেদ করেন অ্যাকচুয়ালি। এবং এর আগে যে তার বিয়েটা হয়েছিল এই আপনার দম্পতির মধ্যে 2টি কন্যা সন্তানও আছে। তো যাই হোক তাদের দুজনেরই সন্তান আছে এবং তারা দুজনেই, একজন তো 95 বছর বয়স, একজন 67 বছর বয়স। তো তারা এই সময় এরকম একটা ডিসিশন নিতে হতো এর পিছনে। এবং তারা অ্যাকচুয়ালি 2023 সাল থেকে তারা ইভেন ডেটও করতেছিল। মানে ইটস আমাদের জন্য, মানে আমাদের এই ব্যাপারগুলোতে অ্যাকচুয়ালি অনেক কি বলবো, আমাদের 67 বছর বয়সে অ্যাকচুয়ালি আমরা কী চিন্তা করবো যে ঠিক আছে এখন আমাদের বয়স শেষ, এখন আমরা পরকালের জন্য বা মৃত্যুর প্রিপারেশন নেই। আর সেখানে তো একদম 95 বছর বয়স হয়ে গেছে, তো সেখানে ডেট করে বেড়াচ্ছে এখন 95 বছর বয়সে। হ্যাঁ, সো ব্যাপারগুলো অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং। সো দেখা যাক তারাও আরও কতদিন এভাবে সম্পর্ক এবং তারা কতদিন তাদের দাম্পত্য জীবন আরও ভালো যায়, ইভেন এরপরেও আরও কোনো গুড নিউজ আসে কিনা এরকম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।